আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে। পাঠ শুরু করার প্রাক্কালে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি কবির আহমেদ, এমএসসি গণিত সিনিয়র সহকারী শিক্ষক, গুলিস্তান উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আজ আমরা তোমাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাসটি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো আমরা সরাসরি প্রেজেন্টেশনে চলে যাই। আমরা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছি। চিন্তা করো তো ছবি দুটোর মধ্যে পার্থক্য কি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে একটা সবুজ উদ্ভিদ এবং একটা সবুজহীন উদ্ভিদ, একটা সবুজ উদ্ভিদ এবং একটা সবুজহীন উদ্ভিদ, অর্থাৎ একটা ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ, একটা ক্লোরোফিলহীন উদ্ভিদ। এখন দেখো আরো দুইটা ছবিতে, আগের দুইটা ছবির মধ্যে কি মিল দেখা যায়। এখনো একটা সবুজ উদ্ভিদ, অর্থাৎ স্ক্রিনের এই ছবিটা হলো সবুজ উদ্ভিদ, আর বাম পাশের এই ছবিটা কি অসবুজ উদ্ভিদ। এই সবুজ উদ্ভিদগুলোকে কি বলি আমরা? সবুজ উদ্ভিদগুলোকে কি বলি জানি আমরা সবাই। সবুজ উদ্ভিদগুলোকে বলি আমরা সাধারণত শৈবাল, আর অসবুজ উদ্ভিদগুলোকে বলি আমরা কি ছত্রাক। ঠিক আছে, সবুজ উদ্ভিদগুলো হলো শৈবাল, অসবুজ উদ্ভিদগুলো হলো ছত্রাক। চলো আজকে আমরা শৈবাল এবং ছত্রাক নিয়ে আলোচনা করি। সবাই খাতায় লিখে ফেলো শৈবাল ও ছত্রাক। এই পাঠ শেষে আমরা যা যা শিখতে পারবো তা হলো শৈবাল ও ছত্রাকের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, শৈবাল ও ছত্রাকের উপকারিতা ও অপকারিতা ব্যাখ্যা করতে পারবো, কিভাবে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করা যায় তার ব্যাখ্যা করতে পারব। এই শৈবাল উদ্ভিদের যদি আপাতত বৈশিষ্ট্যগুলো চিন্তা করি তাহলে দেখতে পাবো শৈবালগুলো হয় ক্লোরোফিল যুক্ত, এরা স্বভোজী অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করে, এরা এককোষী উদ্ভিদ, আলোকিত স্থানে থাকতে তারা পছন্দ করে, সমুদ্রে দেখা যায় আবার পুকুরেও দেখা যায়, যৌন ও অযৌন দুই উপায়ে তারা বংশবৃদ্ধি করে এবং তাদেরকে সবচেয়ে বেশি দেখা যায় বর্ষাকালে। এখন আসে আমরা শৈবালের, এগুলোকে এক ধরনের শৈবাল। এখন দেখো আমরা শৈবালের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তিন ধরনের শৈবাল সাধারণত দেখা যায়, তিন বর্ণের শৈবাল দেখা যায়। এক সবুজ শৈবাল, দুই বাদামি শৈবাল, তিন লাল শৈবাল। এখন বলো তো এটা কি ক্লোরোফিল না ক্লোরোফিলহীন? এটা দেখা যাচ্ছে সবুজহীন উদ্ভিদ, চিত্র 1, আর চিত্র 2 দেখা যাচ্ছে সবুজ উদ্ভিদ। তোমরা বলতে পারবে এদের মধ্যে কোনটি খাদ্য তৈরি করতে পারে এবং কেন? সবুজ উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে। অসবুজ উদ্ভিদে যেহেতু ক্লোরোফিল নাই, এই জন্য তারা খাদ্য তৈরি করতে পারে না। এবার আসলে শৈবালের উপকারিতা, এগুলোর নাম হলো অ্যালজিন। অ্যালজিন পাওয়া যায় সামুদ্রিক শৈবালে। অ্যালজিন কোথায় পাওয়া যায়? সামুদ্রিক শৈবালে। এই সামুদ্রিক শৈবালে অ্যালজিন দিয়ে আমরা সাধারণত কি তৈরি করি? আইসক্রিম তৈরি করি। আইসক্রিম তৈরি করতে সামুদ্রিক শৈবাল থেকে যে প্রাপ্ত অ্যালজিন সেটা ব্যবহার করা হয়। আবার দেখো এগুলো কি আয়োডিন এবং এগুলো কি পটাশিয়াম, এবং আয়োডিন এবং পটাশিয়ামের যে মেন উৎস তা কি সামুদ্রিক শৈবাল। এখন আমরা শৈবালের অপকারিতা নিয়ে আলোচনা করব। দেখো আমরা অনেকে দেখেছি পুকুরের পানি এমন স্যাঁতসেঁতে সবুজ রঙের হয়ে থাকে, এবং এই যে পাতার মধ্যে দেখো চা পাতার মধ্যে যে রেড রাস্ট রোগ দাগ পড়ে যায়, এগুলা কার কারণে হয়? শৈবালের কারণে। এবং এই যে একেবারে সবুজ হয়ে থাকে পানির বন্ধটা দেখা যাচ্ছে, এগুলি কি কারণে হয়? শৈবালের কারণে হয়।
এটা হচ্ছে ওয়াটার ব্লুম। ওয়াটার ব্লুমের কারণে কি হয়? শৈবালের কারণে পানির উপরে যে আস্তরণ তৈরি করে সেগুলোকে ওয়াটার ব্লুম বলে, যার কারণে পানির দুর্গন্ধ হয়ে যায় এবং দূষিত হয়ে যায়। এবার হচ্ছে ছত্রাক। ছত্রাক কি? ছত্রাক হলো অসবুজ সমগ্রদেহী উদ্ভিদ। অসবুজ এবং সমগ্রদেহী উদ্ভিদ, দেখা যাচ্ছে না অসবুজ উদ্ভিদ, এদের ক্লোরোফিল নেই, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং পরজীবী, পরভোজী এবং কি পরভোজী, অর্থাৎ অন্যের উপর খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করতে হয়। এরা জৈব পদার্থ পূর্ণ মাটি এবং মৃতদেহে জন্মে, অর্থাৎ পরজীবী প্লাস পরভোজী। ছত্রাকের উপকারিতা দেখো, পেনিসিলিন সহ অন্যান্য মূল্যবান ওষুধ তৈরি করা হয়। পাউরুটি ফুলাতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট তৈরিতে ব্যবহার করা হয়। অ্যাগারিকাস বর্তমানে শৌখিন খাদ্য হিসেবে বিবেচিত। এই যে পাউরুটি, ঔষধ এবং অ্যাগারিকাস। এবার অপকারিতা দেখো, খাদ্যদ্রব্যের পচন ও রোগ সৃষ্টিতে এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার মধ্যে মানুষ, জীবজন্তু, উদ্ভিদের বহু রোগের জন্য তারা দায়ী। দাঁত, মাথার খুশকি, পাটের কালো পট্টি, আখের লাল পচা রোগ এই ছত্রাকের কারণেই সৃষ্টি হয়। এরা সহজেই কাঠ, বেত বা বেতের আসবাবপত্রকে পচিয়ে ফেলতে পারে। যেমন দেখি ছত্রাক কাঠের পচন, খাদ্যদ্রব্যের পচন এবং আখের লাল পচা রোগ, এক আসবাবপত্রের পচন, তারপরে কি খাদ্যদ্রব্য পচন এবং আখের লাল পচা রোগ। ছত্রাকজনিত রোগ ছোঁয়াছে, এ রোগ সংক্রমণ হতে দূরে থাকতে আমাদের যা যা করতে হবে তা হলো আক্রান্ত ব্যক্তির কাপড় চোপড় ব্যবহার না করা, আক্রান্ত ব্যক্তি চিরুনি ব্যবহার না করা, আক্রান্ত ব্যক্তি চিরুনি, ক্লিপ, ব্রাশ, টুপি ইত্যাদি ব্যবহার না করা। এই দেখছো পায়ের নিচে যে ফাটা দাগ, এগুলা কি কারণে হয়? ছত্রাকের কারণে হয়। এই ব্যক্তি যে স্থান দিয়ে হেঁটে যায় সেই স্থানে সাধারণত খালি পায়ে না হাঁটা। আক্রান্ত ব্যক্তি যেখানে চলাফেরা করে সেখানে খালি পায়ে না হাঁটা। আবার আক্রান্ত ব্যক্তিকে আমি যদি কারোর সাথে হ্যান্ডশেক করি, তাহলে পরবর্তী কাজ করার আগে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। এই জন্য লিখে আছে কি দেখো, আক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশার পর সাবান দিয়ে হাত পরিষ্কার করা। যে সকল জমিতে ছত্রাক আক্রান্ত সেগুলোকে হয় পুড়িয়ে ফেলতে হবে, নতুবা কীটনাশক ব্যবহার করতে হবে। আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো অথবা কি ওষুধ ছিটিয়ে এগুলো নষ্ট করে ফেলবো। আবার দেখো, মুখে যদি ছত্রাক কারণে প্রবলেম সৃষ্টি হয় তাহলে কি করা লাগবে? শ্বাসনালীর সংক্রমণে লবণ পানিতে কুলি করা, ঘন ঘন লবণ পানিতে, কুসুম গরম পানিতে কুলি করা। এই হলো আজকের আলোচনা। আজকের পারি কাজ দেখো তোমরা, শৈবাল ও ছত্রাকের উপকারী ও অপকারী ভূমিকার একটি তুলনামূলক তালিকা প্রস্তুত করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।